শোনো, কাল থেকে আর অফিসে আসার দরকার নেই। কেন ম্যাডাম? এই মাসে কতদিন অফিসে এসেছো তুমি? আসলে ম্যাডাম বাড়িতে একটু অসুবিধা হয়ে গিয়েছিল, ওই কারণেই ছুটি নিয়েছি। সামনের মাস থেকে আর হবে না, সত্যি বলছি। এমন কি অসুবিধা হয়েছে বাড়িতে? ওই ম্যাডাম আমার বউ না প্রেগনেন্ট, 8 মাস চলছে, আর ওর খেয়াল রাখার জন্যই ছুটি নিয়েছিলাম। তো ভালোই তো না, এবার পুরো টাইমটা তুমি তোমার বউর সাথে কাটাতে পারবে। ওটা তো ঠিক আছে, কিন্তু আপনি কাজ থেকে বের করে দিলে টাকা কোথা থেকে আসবে? সামনের মাস থেকে আর নেবো না ম্যাডাম, সত্যি বলছি। আর সামনের মাস থেকে একটাও ছুটি নেবো না। আর যদি আমি তোমাকে ছুটি দিই তাহলে? মানে? মানে কালকে আমি নিচে তোমাকে কথা বলতে শুনেছি। শোন, আমার একটা সিকিউরিটি গার্ড লাগবে। ওই আমার একটা বাড়ি আছে, পাহারা দিতে হবে। হ্যাঁ, কিন্তু রাতে করে পাহারা দিতে হবে। তুই পারবি তো? না স্যার, আমি করতে পারবো না। কেন? ওই স্যার আমার বউ না প্রেগনেন্ট, আর আমি রাতে করে ওরই দেখাশোনা করি, আর দিনের বেলা তো এখানেই ডিউটি করি, আর আমি পারবো না স্যার। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে অন্য ছেলে দেখে নিচ্ছি। তোমার তো আমাকে আগেই বলা উচিত ছিল যে তোমার বউ প্রেগনেন্ট। আমি তোমাকে আগেই ছুটি দিয়ে দিতাম। আর হ্যাঁ, কাল থেকে তোমার অফিসে আসার কোনো দরকার নেই। কিন্তু ম্যাডাম আপনি যদি ছুটি দিয়ে দেন তাহলে টাকা কোথা থেকে আসবে? আর ডেলিভারিও করাতে হবে, টাকা তো লাগবে। তার চিন্তা তোমাকে করতে হবে না, আমি তোমার স্যালারি কাটবো না। তুমি শুধু সারাক্ষণ তোমার ওয়াইফের পাশেই থাকো। তাহলে ম্যাডাম এখানে কে কাজ করবে? যতদিন তুমি আসবে না, এখানে সব কাজ সবাই নিজেরাই করে নেবে, যেমন বাড়িতে করে। কিন্তু ম্যাডাম আপনাকে কিছু করার দরকার নেই, আমি ঠিক ম্যানেজ করে নেব। তুমি তো ম্যানেজ করে নেবে, কিন্তু তোমার বউ তো ম্যানেজ করতে পারবে না। না, এখন তোমার বউয়ের তোমাকে সব থেকে বেশি দরকার। আমি তো একটা মা, আমি সব বুঝি। প্রেগনেন্সির সময় একটা মেয়ের সব থেকে বেশি দরকার পড়ে তার হাজবেন্ডের। আমার হাজবেন্ডও ছুটি নিয়ে আমার সাথেই ছিল। আর এখন তুমি তোমার সব জিনিস গোছাও, গুছিয়ে নিয়ে বাড়ি যাও। আর ডেলিভারি হয়ে গেলে তারপরে এখানে কাজে আসবে। আর এর মধ্যে যদি কোনো অসুবিধা হয় আমাকে কিন্তু ফোন করে বলবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। এতে ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই, এই ছুটিটা তোমার অধিকার। অফিসের যত স্টাফ আছে সবাই পায়। আর যখন ডেলিভারি করে আসবে ফের, তখন কিন্তু আমার জন্য মিষ্টি আনতে একদম ভুলবে না। হ্যাঁ ম্যাডাম, নিশ্চয়ই নিয়ে আসবো। ম্যাডাম আমি অনেক জায়গায় কাজ করেছি, কিন্তু আপনি আমাকে যেভাবে সম্মান দিচ্ছেন অন্য কোথাও এরকম সম্মান আমি পাইনি। যদি আমার মেয়ে হয় না, তাহলে আমার মেয়ের নাম আপনার নামেই রাখবো, কোয়েল। ঠিক আছে ম্যাডাম, আসছি। দেখুন, প্রত্যেকটা মানুষের সুবিধা অসুবিধায় পাশে দাঁড়াবেন। গল্পটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে